আমরা এখন রয়েছি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলা শিল্পকেন্দ্রে। এখানে এসে আমাদের কাছে পেয়েছি দক্ষিণ 24 পরগনা জেলার জেনারেল ম্যানেজার শ্রী অভিজিৎ কর স্যারকে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওনাকে জানাই অভিনন্দন। তো আজকে আমরা এখানে এক হস্তশিল্প প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তো এই প্রতিযোগিতার সম্পর্কে আমাদের স্যারের কাছ থেকে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। স্যার, এই প্রতিযোগিতা সম্পর্কে আমাদের দর্শকদের যদি কিছু বলেন। আমাদের এমএসএমই অর্থাৎ ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগের তরফ থেকে প্রত্যেক জেলায় যে জেলা শিল্পকেন্দ্র আছে সেখানে জেলা হস্তশিল্পীদের নিয়ে প্রত্যেক বছর আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করি, যেখানে আমাদের এই জেলার দক্ষিণ 24 পরগনা ক্ষেত্রে এই জেলার ক্ষেত্রে যারা যেসব হস্তশিল্পীরা আছে তারা তাদের সুন্দর সুন্দর কাজ হস্তশিল্প সেগুলো আমাদের এখানে জমা দেয় এবং আমরা সেগুলো ওইখানে সাজিয়ে রাখার পরে আমাদের একটা জাজের প্যানেল আছে। ওনারা এসে যেখানে আমাদের অনেক যারা আছেন জাজেদের মধ্যে যেমন সরকারি আধিকারিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছেন, এমনি আছেন আমাদের অনেক খ্যাতনামা শিল্পী যারা জাতীয় পুরস্কার পেয়েছেন, এরকম শিল্পীও আছেন। তো সেই শিল্পীদের ওনারা এই যে শিল্প সামগ্রী যেগুলো সাজানো আছে সেগুলো দেখে ওনারা এখানে আমরা এদের এই শিল্পগুলোকে 4টে ক্যাটাগরিতে ভাগ করি, ABCD। প্রত্যেক ক্যাটাগরিতে 3টে করে যে শিল্প সামগ্রী সেগুলো আমরা দেখি। সেখানে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড এবং স্পেশাল। তাহলে আমাদের টোটাল 3টে করে 4টে ক্যাটাগরিতে 12টা যে যারা এখানে শিল্পীদের শিল্প সামগ্রী যেগুলো আপনার প্রাইজের জন্য মনোনীত হলো তাদেরগুলো আমরা আবার রাজ্যের যে হস্তশিল্প প্রতিযোগিতা হয় সেখানে পাঠিয়ে দিই এবং এখান থেকে আমরা দেখতে পাই আমরা যে 12 জনের পাঠালাম শিল্প সামগ্রী তার মধ্যে থেকে প্রায় 5-6 জনের আমরা রাজ্যের থেকেও তারা প্রাইজ নিয়ে আসে। এটাই হয়। এতে করে কী হয় যে আমাদের যে শিল্পীরা আছে তারা উৎসাহ বোধ করে এবং এখান থেকে রাজ্য স্তরে কিছু রাজ্য যে প্রাইজ উইনার আছে, এছাড়া কিছু এক্ষেত্রে কিছু আবার তাদের মধ্যে থেকে আবার সেন্ট্রালে যায়। এটা আমাদের হচ্ছে যে যারা জাতীয় স্তরে পুরস্কারপ্রাপ্ত শিল্পী এরকম শিল্পী আমাদের আছে এবং এরা আমাদের ক্ষেত্রে এরা উৎসাহ বোধ করে এবং এটা একটা উৎসবের মধ্যে আমরা এটাকে পাই। এবছরে আমাদের প্রতিযোগিতাতে যেটা হয়েছিল যে আমাদের দক্ষিণ 24 পরগনার সভাধিপতি ম্যাডাম নিয়ে এসেছিলেন, আমাদের কর্মদক্ষ ম্যাডাম এসেছিলেন, আরও অধ্যক্ষ, এছাড়া আমাদের আধিকারিক যারা তারাও এসেছিলেন এবং তারা আমাদের আজকে এসে এখানে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে আমরা এই প্রতিযোগিতাটা অর্গানাইজ করি। এবার স্যারের কাছে আরেকটা প্রশ্ন রাখবো যে যারা নতুন শিল্পী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিল্পী রয়েছে যারা হয়তো এই শিল্প সম্পর্কে অনেকেই অবহিত নয়, তো যদি তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তারা কীভাবে আর কি যোগাযোগ করবে? এটা প্রত্যেক জেলাতে জেলা হস্তশিল্প কেন্দ্রে সম্ভবত অক্টোবর-নভেম্বর মাসের মধ্যে অনুষ্ঠিত হয়। এটা একবারে সবসময় হয়ে আসছে। নতুন শিল্পী কেউ থাকে তারা যদি শোনে তাহলে তারা ঠিক অক্টোবর মাসের প্রথম দিকে তারা এটা জেলা শিল্পকেন্দ্র থেকে জেলা শিল্পকেন্দ্রের অফিসে সেখানে যোগাযোগ করতে পারে এবং তাদেরকে হয় আমাদের আর্টিজেন যে কার্ড আছে যেটা রাজ্য সরকার থেকেও দেওয়া হয়, সেন্ট্রাল থেকেও দেওয়া হয় আর্টিজেন কার্ড এবং উদ্যোগ রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে তারা এই শিল্পে এই যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। যদি কারোর কার্ড না থাকে সে কার্ড বানিয়ে নিতে পারে। এটা খুব সহজ একটা পদ্ধতিতে হয়, এর জন্য কোনো খরচ লাগে না। এটা আমরা সরকার এটা ফ্রি অফ কস্টে বানিয়ে দেয়। এটা খুব তাদেরকে বানিয়ে নিতে হবে এবং এক্ষেত্রেও জেলা শিল্পকেন্দ্রের আধিকারিকরা সমস্ত রকম মানে যেই শিল্পী যে মানে জেলায় অবস্থিত সে তার ডিএসসিতে গিয়ে যোগাযোগ করবে, সে জেলার ডিএসসিতে যোগাযোগ করলে ওখান থেকে সব ব্যবস্থা করবে। ঠিক আছে, আমাদের চ্যানেল পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ। এই পড়াটা 8 পড়ে